যে জগন্নাথ আমাদেরকে দিতে 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 আজ যার সব নিঃস্ব হয়ে গেছে, আমি সেই জগন্নাথের কাছে ধন সম্পদ চাইব। কৃষ্ণ মণ্ডল মনে মনে চিন্তা করছে, হয়তো জগন্নাথ আমাদের বলছে, ওরে কৃষ্ণ মণ্ডল, আমি তো তোদের হাত দিয়েছি, পা দিয়েছি, হাত দিয়েছি সংসারের সেবা কর, পা দিয়েছি যেখানে খুশি সেইখানে যা, অর্থ উপার্জন কর, তবু এসেছিস আমার কাছে কিসের লালসায়, কিসের লোভে, ধন সম্পদের আশায়? কৃষ্ণ মণ্ডল মনে মনে চিন্তা করছেন, না না, যে জগন্নাথ আমাদের হাত দিয়েছে, পা দিয়েছে, আজ দিতে 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 আজ যার সব নিঃস্ব হয়ে নিজে মন্দিরে বসে আছে, আমি সেই জগন্নাথের কাছে ধন সম্পদ চাই? না 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 জগন্নাথ, আমি তোমার কাছে ধন সম্পদ চাইতে পারবো না প্রভু। তবে আমি যে অনেক দূর থেকে এসেছি তোমার কাছে, আমি আমার স্ত্রীকে বলেছি আমি তোমার কাছে কিছু চাইব, আমি তো খালি হাতেও ফিরে যাব না জগন্নাথ, আমি তো তোমার কাছে কিছু চাইব। তবে আমি কি চাই জানো? শোনো জগন্নাথ, আমি ধন চাই না, সম্পদ চাই না, রাজা জমিদার হতেও চাই না, কিন্তু যোগ জগন্নাথ যদি দাসের প্রতি হও গো সদা, তবে আমায় খালি হাতে ফিরিয়ে দিও না গো জগন্নাথ। এই আমি ভিক্ষার আচল পেতে আমায় ধন সম্পদ মান যশ কিছুই দিতে হবে না, তবে আমায় কি দেবে জানো? আমায় একটা কৃষ্ণ কৃষ্ণ ভক্ত সন্তান ওগো জগন্নাথ, আমি চাই না, আমি চাই না, আমায় তুমি কৃষ্ণ ভক্ত একটা সন্তান দিও, আমি ধন চাই না, আমি ধন চাই না, ধন সম্পদ
আমি ধন চাই না, জন চাই না। সে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারে। আমি ধন চাই না, জন চাই না। সে যেন কৃষ্ণ সেবা করিতে পারে। আমি ধন চাই না, জন চাই না। আমি আর তো কিছুই চাই না দয়া। আমায় তো কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমি আর তো কিছুই চাই না দয়া। আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দিও, আর তো কিছু চাই না দয়াল। আমার কৃষ্ণ ভক্ত সন্তান দিও, কৃষ্ণ ভক্ত সন্তান দিও। চাইল কি একটা কৃষ্ণ ভক্ত সন্তান। জগন্নাথকে বলছে, ওগো জগন্নাথ, আমার জীবন তো চলে গেল এই মায়ার সংসারে এসে মায়ার সেবা করতে করতে। এই সংসারের সেবা করতে করতেই আমার জীবনটা তো পার হয়ে গেল। তুমি আমায় এমন একটা সন্তান দাও সে যেন কৃষ্ণ বলে কাঁদতে পারে। তুমি আমায় এমন একটা সন্তান দাও জগন্নাথ, সে যেন তোমার সেবা করতে পারে। আমি তাকে বলবো না, ওরে খোকা তুই আমার সেবা কর। আমি তাকে বলবো না, ওরে খোকা রে তুই এই সংসারের সেবা কর। আমি তাকে কি বলবো জানো? আমি তাকে বলবো, ওরে খোকা যদি সেবা করতেই হয়, যদি ভালোবাসতেই হয়, তবে এই জগতের পিতাকে ভালোবাস। যদি সেবা করতে হয় তবে ওই জগতের পিতার সেবা কর। আমি আর কিছু চাই না জগন্নাথ, তুমি শুধু আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। চাইলো কি মা একটা কৃষ্ণ ভক্ত সন্তান। এই যে কৃষ্ণ মণ্ডল বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে এসে দেখছে মা দুর্গা দেবী কাঁদছে। দুর্গার চোখের জল মুছিয়ে কৃষ্ণ মণ্ডল বলছে, দুর্গা তুমি কেঁদো না। আমি জগন্নাথের কাছে গিয়েছিলাম, কিন্তু আমি তার কাছে ধন সম্পদ চাইতে পারিনি। তবে আমি খালি হাতেও ফিরে আসিনি গো। আমি তার কাছে চেয়েছি, কি চেয়েছি জানো? আমি চেয়েছি একটা কৃষ্ণ ভক্ত সন্তান। দুর্গা দেবী বলছে, বাসমি বা এ তো তুমি বেশ ভালো চেয়েছো। আমরা গরিব হতে পারি, কিন্তু কোনোদিন তো না খেয়ে থাকি না। একবেলা না একবেলা কিছু তো আমাদের জোটে। পান্তা ভাত হোক, মুড়ি হোক, কিছু না কিছু খেয়ে তো বেঁচে আছি। কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তান পাওয়া যে ভাগ্যের ব্যাপার স্বামী। তুমি খুব ভালো চেয়েছো, তুমি খুব ভালো চেয়েছো। সত্য সত্য জগন্নাথ কৃপা করলো মাই কৃষ্ণ মণ্ডল আর দুর্গাকে। সত্য সত্য তাদের কোল আলোকিত করে এলো একটা সন্তান। আজ ধারেন্দাতে সন্তানের জন্ম হয়েছে মা। আহা, আজ ধারেন্দাতে কত আনন্দ। হ্যাঁ, এতদিন পর একটা সন্তান জন্ম নিয়েছে। পাড়া প্রতিবেশী সকলে মিলে আজ জয়ধ্বনি উলুধ্বনি করছে। সকলে মিলে একবার জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল উলুধ্বনি দেবেন। হ্যাঁ, আজ ধারেন্দাতে জন্ম নিয়েছে সন্তান আর আনন্দ করছে পাড়া প্রতিবেশী। আজ ধারেন্দাতে ওই জন্ম মিলা দুঃখী মণ্ডল। ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল। ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল। ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল। আনন্দে সীমা নাই
পিতা কৃষ্ণ মণ্ডল। পুত্র হেরি পিতা মাতা ওই আনন্দ না ঘরে হরে ও কি সভারে পিতা মাতা আনন্দ না ধরে। আরে পাড়াপতি বেশি সবাই জয়ধ্বনি করে, পাড়াপতি বেশি সবাই জয়ধ্বনি করে, আরে পাড়াপতি বেশি সবাই জয়ধ্বনি করে, পাড়াপতি বেশি সবাই জয়ধ্বনি করে। উলুধ্বনি আহা উলুধ্বনি শঙ্খ ধ্বনি আজল ধ্বনি শঙ্খ ধ্বনি হরে নারায়ণ। আরে বাহু তুলে হরি বল বলে ভক্তগণ, হরি বল বাহু তুলে হরি বল বলে ভক্তগণ, বাহু তুলে হরি বল বলে ভক্তগণ, বাহু তুলে হরি বল বলে ভক্তগণ। হরি বল 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 উঠিছে আনন্দের রোল, হরি বল হরি বল উঠিল আনন্দের রোল, হরি বল হরি বল উঠিছে আনন্দের রোল, হরি বল হরি বল উঠিছে আনন্দের রোল, নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। সন্তানের জন্ম হয়েছে মা, আর শুধু বাবা মা যে আনন্দ করছে তা না, আনন্দ করছে আজ পাড়া প্রতিবেশী সকলে মিলে। বলছে যা অন্তত এই বয়সে একটা সন্তান তো জন্ম নিয়েছে, আর কি চাই? এই বলে সন্তানের জন্ম হয়েছে মা, পাড়া প্রতিবেশী সকলে তো আনন্দ করছে, ঠিক কথা, কিন্তু যার জন্ম হয়েছে সে শুধু কাঁদছে। সন্তান জন্ম নেওয়ার পর থেকে কেঁদেই যাচ্ছে, তার কান্না যেন আর কিছুতেই থামছে না। হরে কৃষ্ণ আস্তে 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 সন্তান জন্ম নেওয়ার পর কেঁদেই যাচ্ছে, তার কান্না যেন আর কিছুতেই থামছে না। দড়িকা দেবী সন্তানকে কোলে করে নিয়ে স্বামীর কাছে যে বলছে, স্বামী দেখো না দেখো, আমাদের সন্তানকে জন্ম নেওয়ার পর থেকে কেঁদেই যাচ্ছে স্বামী। আমি শুনেছি সন্তানের মুখে মধু দিলে নাকি সন্তানের কান্না থেমে যায়। যাও না স্বামী যাও, ওই দোকান থেকে একটু ধারে মধু নিয়ে এসো, আমি আমার সন্তানের মুখে দিই। যাও স্বামী যাও। কৃষ্ণমণ্ডল বলছে, দড়িকা আমি আমার সন্তানের মুখে মধু দেব ঠিক কথা, কিন্তু এই ধার করে নিয়ে আসা মধু আমি আমার সন্তানের মুখে দেব না, কারণ পরে যদি শোধ দিতে না পারি তাহলে পরের জন্মে তার বাড়িতে আমাকে কুকুর হয়ে জন্মাতে হবে। আর তুমি কি চাও আমি সন্তানের মুখে মধু দিতে গিয়ে কারোর বাড়িতে পরের জন্মে কুকুর হয়ে জন্ম নিই? তবে হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি আমার সন্তানের মুখে মধু দেব। কি মধু জানো দড়িকা? যে মধু ওই দোকানে পাওয়া যায় না, যে মধু ওই দোকানে পাওয়া যায় না, কিন্তু এই যে আমাদের দোকান,
এই দোকানে দেওয়া যায়। বলে এমন কি মধু বাবা, যাও এই দোকানে পাওয়া যায় না, অথচ এই দোকানে দেওয়া যায়? বলে শুনবে, শোনো শোনো, আজ কৃষ্ণ মন্ডলকে শোনাচ্ছে। এত বলি শোনাইলো, মধুর এই পুত্র বোধয়ার বাঁচবে না, আমার কেঁদে 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 প্রাণ ত্যাগ করিবে। ও দুরিকা গো, ও গো দুরিকা, এত বলি শোনাই আমি। ওই মধুর কৃষ্ণ না হরে না, দেখো দেখো হরি না, হরি না, শোনে শেষ হাসে অবিরাম। হরিনা কৃষ্ণ না হরিনা শুনে শিশু হাসে অবিরাম। দেখো দেখো দড়িকা, একবার ছেড়ে দেখো, ওই দেখো কাঁদা বদনে হাসি এলো, কাদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো, কাদা বদনে মধুর হরি না, কাদা বদনে হাসি এলো, মধুর হরিনা কাদা বদনে হাসি এলো। আমি পেয়েছি দড়িকা, হ্যাঁ আমি পেয়েছি। এই দেখো 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 কিভাবে একবার হাসছে দেখো। সত্য সত্য আমার সন্তান একদিন কৃষ্ণ ভক্ত হবে দড়িকা, সত্য সত্য আমার সন্তান একদিন কৃষ্ণ তোমার গোলাম বলে কাঁদবে। যদি এমনটা নাই হবে, এই মধুর হরিনাম শ্রবণ করা মাত্র তার বদনে হাসি ফুটবে কেন? আমি পেয়েছি দড়িকা, জগন্নাথ সত্য সত্য কৃপা করেছে। এই বলে এবার পাড়া প্রতিবেশীগণ বলছে বেশ বেশ, এবার সন্তানের একটা নামকরণ করা যায়।
পাড়া প্রতিবেশীগণ বলছে একই তো তোমাদের অভাবের সংসার, তাতে আবার আরেকজনের জন্ম, তাই আমরা এই পাড়া প্রতিবেশী মিলে তোমাদের সন্তানের নাম দিলাম দুঃখী মণ্ডল। ওই ছোট্ট দুঃখী মা যখন 7-8 বছরের হলো, প্রায় বছর যখন তার 7 থেকে 8 বছর, একদিন কৃষ্ণমণ্ডল মনে মনে চিন্তা করছে, এবার আমি আমার সন্তানকে আসল কথাটা বলে দিই। একদিন কৃষ্ণমণ্ডল দুঃখীকে ডাকছে, দুঃখী শোন বাবা। ছোট্ট দুঃখী দৌড়তে দৌড়তে এসে বলছে, হ্যাঁ বাবা কিছু বলবে? বলে হ্যাঁ দুঃখী শোন, আজ তোকে একটা কথা বলি বাবা। জানিস দুঃখী, জানিস তোর জন্ম কিভাবে? তোর মা এই সংসারের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে একদিন আমায় পাঠিয়েছিল জগন্নাথের কাছে। জানিস বাবা, আমি জগন্নাথের রূপ দেখে তার কাছে ধন সম্পদ চাইতে পারিনি রে, তবে আমি খালি হাতেও ফিরে আসিনি। আমি চেয়েছিলাম একটা আমাকে কৃষ্ণ ভক্ত সন্তান দিও, সে যেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারে, সে যেন কৃষ্ণ কৃষ্ণ বলে লাই গড়াগড়ি দিতে পারে। আজ জগন্নাথের কৃপায়, জগন্নাথের আশীর্বাদে তোর জন্ম দুঃখী। শোন বাবা, আজ তোকে আমি একটা কথা বলি, যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারি, যদি হ্যাঁ কৃষ্ণ তোমার হলো বলে কোনদিন লাই গড়াগড়ি দিতে পারি, তবে আমায় পিতা বলে ডাকবি, নয় আমায় কোনদিন পিতা বলে ডাকবি না। 7 থেকে 8 বছরের বাচ্চা মা, খেয়াল করো কত বড় কথা বললো তার বাবা। ছোট্ট দুঃখী একটা কিচ্ছু বলতে পারলো না, চুপচাপ শুধু বাবার কথাগুলো শুনে গেল। এবার মধ্যরাত্রি মা ছোট্ট দুঃখী কত বড় একটা সিদ্ধান্ত নিচ্ছে। সে মনে মনে চিন্তা করে নিল, আমি যদি এই সংসারের মায়ায় আবদ্ধ হয়ে থাকি, আমি যদি এই সংসারে থাকি, তবে আমার কোনোদিন কৃষ্ণ বলে ডাকা হবে না। আমি এই সংসার ছেড়ে চলে যাব, আমি অনেক অনেক দূরে চলে যাব। মধ্যরাত্রি মা তখন প্রায় পিতামাতার সাথে শুয়ে আছে। দুঃখী আস্তে 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 দুঃখী উঠল, উঠে পিতাকে প্রণাম করে মাতার চরণ দুটি জড়িয়ে ধরে মনে মনে বলছে, মা গো মা, আমি চলে যাচ্ছি মা, আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি গো। যদি কোনোদিন কোনো রকম তোমায় কষ্ট দিয়ে থাকি, যদি কোনোদিন কোনো রকম দুঃখ দিয়ে থাকি, তবে আমায় ক্ষমা করে দিও মা, আমি চলে যাচ্ছি। আর কোনোদিন ফিরবো কিনা জানি না, তবে শেষ বিদায় দাও মা, শেষ বিদায় দাও, আমি আসি। তুমি ভালো থেকো মা, তুমি ভালো থেকো বাবা, আমি চলে গেলাম। এই বলে ছোট্ট দুঃখী আস্তে আস্তে দরজা খুলে মধ্যরাত্রিতে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা, আমি চলে যাই, আমি চলে যাচ্ছি মা, আমি চলে যাই,
জন্মভূমি আমি চলে যাচ্ছি। আস্তে আস্তে অন্ধকারের মধ্য দিয়ে গড়িয়ে পড়ল ছোট্ট দুঃখী। রাস্তায় যেতে যেতে শুধু একটা কথাই বলছো, তুমি আমায় শেষ বিদায় দাও মা, তুমি আমায় শেষ বিদায় দাও। আস্তে রাস্তায় আস্তে 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 অনেকটা দূর পৌঁছে গেছে। সে নিজেও জানে না কোন পথে যাচ্ছে, কোথায় যাচ্ছে, শুধু অন্ধকার রাস্তাতে হেঁটে যাচ্ছে। আর বলছে আমি বহু বহু দূর চলে এসেছি, আর আমায় কেউ চিনতে পারবে না, আর আমায় কেউ চিনতে পারবে না, আমি অনেক অনেক দূর চলে এসেছি। কিন্তু এটা কোন জায়গায়, কাকে জিজ্ঞাসা করব? তখন প্রায় সকাল। দেখতে পেয়েছে একজন বৃদ্ধা দাদুকে। ছোট্ট দাদু কি করেছে মা, দাদুর কাছে যে বলছো, ও দাদু, দাদু বুদ্ধি পার কত দূর গো? সে দাদু রেগে বলছে, আরে ভিখারি, সকাল সকাল চলে এসে ভিক্ষে করতে, এই বয়সে ঝোলা নিয়েছিস? তা বলে নবদ্বীপ নবদ্বীপ করার কি আছে? যা কেটে পড়ে এখান থেকে। দুঃখী বলছে, ও আমার ঝালা দেখে তুমি আমায় ভিখারি ভাবছো? একদম ঠিক ভেবেছো, সত্যি আমি ভিখারি। তবে আমি কিসের ভিখারি জানো? আমি ওই টাকা পয়সার ভিখারি নই গো। আমি কিসের ভিখারি জানো? আমি প্রেমের ভিখারি। প্রেম ভিক্ষা করি আর যাব গো নদিয়া।
হরি হরি বলে দুটি বাহু তুলে তোমরা প্রেম ভিক্ষা নাম ভিক্ষা দাও আমায় আমার প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাও না দিয়া হরি বল হরি বল হরি বল প্রেম ভিক্ষা করে যাব আমি ভিখারি প্রেম ভিক্ষা করি যাব নদিয়ায় আমি যাব হৃদয় চৈতন্য ঠাকুর কি জয় হৃদয় চৈতন্য ঠাকুর কি হৃদয় চৈতন্য ঠাকুর কি জয় হৃদয় চৈতন্য ঠাকুর বাইরে এসেছিস আর বলছি কে তুই এভাবে আমার জয়ধ্বনি দিচ্ছি তোকে তো ঠিক চিনলাম না তোর বাড়ি কোথায় দুঃখী বলছে গুরুদেব আমার নাম দুঃখী মণ্ডল আমি এসেছি সেই ধারান্দা বাহাদুরপুর গ্রাম থেকে বলি আহারে এইটুকু ছেলে এত দূর থেকে পায়ে হেঁটে এসেছিস হ্যাঁ গুরুদেব আমি পায়ে হেঁটে এসেছি তবে আমার কাছে কিসের জন্য আমার কাছে কিসের জন্য এসেছিস গুরুদেব আমি আপনার কাছে দীক্ষা নিতে এসেছি আমি আপনার কাছে দীক্ষা নেব আমি দীক্ষা নিয়ে কৃষ্ণ সেবা করব দীক্ষা ওরে দুঃখী দীক্ষা নেব বললেই তো আমি আর দীক্ষা দিই না রে আমি তো আর সেরকম করব না দীক্ষা নিতে হলে আগে তোকে পরীক্ষা দিতে হবে কি রকম পরীক্ষা শোন একটা মাটির কলসি চাপিয়ে দেব তোর মাথায় প্রত্যেকদিন গঙ্গা থেকে জল নিয়ে আসবি ওই তুলসী বাগানে ফুল বাগানে ঢালবি এটাই হবে তোর পরীক্ষা আর হ্যাঁ যদি আমি কোনোদিন তোর কোনো রকম গাফিলতি দেখি আমি কিন্তু আর দীক্ষা দেব না দুঃখী বলছে হ্যাঁ 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 গুরুদেব আমি সব রকম পরীক্ষা দিতে রাজি আছি বেশ তবে কে আছিস আয় আয় দুঃখীর মাথায় মাটির কলসি চাপিয়ে দে কি করেছে মা দুঃখীর মাথায় মাটির কলসি চাপিয়ে দিয়েছে আর দুঃখী এই মাটির কলসিটা লয়ে গঙ্গায় যাচ্ছে গুরুদেব তো তাকে পরীক্ষা দিতে বলেছে গঙ্গায় যাচ্ছে জল আনতে মা গঙ্গায় যাচ্ছে আর মনের আনন্দে গুরুদেবের জয়ধ্বনি দিচ্ছে কি বলছে এমন গুরুদেব পেলাম যে কিনা আমায় কৃষ্ণ সেবা উপযুক্ত করে দিল হ্যাঁ আমি তো কৃষ্ণ সেবা করতে পারছি দীক্ষা দিবা না আগে পরীক্ষায় পাশ করি তারপর না হয় দীক্ষা নেব এখন তো আমি কৃষ্ণ সেবায় উপযুক্ত হয়ে গেছি এমন গুরুদেবের জয়ধ্বনি দেব না তো কি করব বলো বলো এই বলে দুঃখী আমার মহানন্দে মাটির কলসি মাথায় চাপিয়ে গঙ্গায় যাচ্ছে গুরুদেবের জয়ধ্বনি দিতে দিতে জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু জয় 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 শ্রী গুরু প্রেম কল্পতরু জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু বড়ই অদ্ভুত যাহাক অদ্ভুত জানিল প্রকার অদ্ভুত যাহাক অদ্ভুত যাহার প্রকার অদ্ভুত যাহাক প্রকার অদ্ভুত যাহার প্রকার জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু জয় জয় শ্রী গুরু প্রেম কল্প
ছোট্ট দুঃখী বলছে হ্যাঁ হ্যাঁ বলো। বলি আহা কি সুন্দর মুখখানি, নাম কি তো? আমার নাম দুঃখী মণ্ডল। বলি হ্যাঁ রে, তুই কি ওই হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে দীক্ষা নিয়েছিস না? বলে হ্যাঁ হ্যাঁ, আমি ওই হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে দীক্ষা নেব। বলে শোন বাবা শোন, ও কোনো দীক্ষা দেবে না, এই যে শুধু তোদেরকে গরুর মতো খাটিয়ে নেবে, তারপর শেষে বলে দেবে তোমাদের পরীক্ষা তোমরা পাস করো। এর কাছে একদম দীক্ষা নিতে যাস না। আর এরকম কত কত ছেলে এসেছিল, কাউকে দীক্ষা দেয়নি, তোকেও দেবে না। ওই যে ওই পাড়ায় আছে না, ওই পাড়ায় আরেকটা ভালো গুরুদেব আছে, তার কাছে দীক্ষা নে, এর কাছে দীক্ষা নিতে যাস না। দুঃখী বলছে ও তোমরা দেখছো আমার গুরুদেব আমায় গরুর মতো খাটাচ্ছে, এ তো আমার বাইরে কৃষ্ণ সেবা দিয়েছে গো, আর আমার অন্তরে কি দিয়েছে জানো? হি আয়ো জ্ঞান তিমির বড় জ্ঞান, ইয়ার মিরি গেল তিমিরা গেল, হে আয় কেন তিমির বড় কেন, জ্ঞানেশ চন্দ্র কি রণে করুণা, সুচন্দ গুরু করুণা, আরে সুচন্দকে রণে করুণা, সুচন্দ্র কিরণে করুণা, সুচন্দ কিরণে করুণা, গুরু রূপে হয় প্রকাশিত, এই দেখা তেরো গুরু রূপে হয় প্রকাশিত, গুরু রূপে আজ প্রকাশিত, ওই সচিনন্দ ওই গুরু রূপে হয় প্রকাশিত, ওই সচিনন্দ নন্দে নন্দ গুরু রূপে আজ প্রকাশিত। বলি বা এ দেখি যেচেছে আর কারোর উপকার করতে নেই। পাড়ার মায়েরা বলছে ভালোই বলতে না, যে ও শুধু তোমায় গরুর মতো খাটিয়ে নেবে, দীক্ষা তো কিছু দেবেই না। উনি আবার আমাদেরই জ্ঞান শুনিয়ে দেন, তার নাকি অজ্ঞান আধার দূর করেছে। যা 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 তুই চলে যা বাবা, তুই তার কাছে দীক্ষা নে, তোকে ছাড়। দুঃখী বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি যাই। এই বলে দুঃখী চলে গেল। মা এই যে দেখুন 7-8 বছরের বাচ্চা তো, এবার ওই মাটির কলসিটা যখন বারবার মাথায় নিচ্ছে, গঙ্গা থেকে জল আনছে, প্রত্যেকদিন তুলসী বাগানে ফুল বাগানে দিচ্ছে, ওই মাটির কলসি মাথায় ঘষা লেগে 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 দুঃখীর মাথায় হয়ে গেল তীব্র ঘা। ঘা থেকে রক্ত পড়ছে, পুজ পড়ছে, পোকাতে কিলবিল কিলবিল করছে। দুঃখী যন্ত্রণা সহ্য করতে পারছে না, বলছে আমার মাথায় কি হলো? আমার গুরুদেব যদি দেখে আমাকে তো আর দীক্ষা দেবে না, আমি কি তাহলে আমার বাবার কথা রাখতে পারবো না? না না তা কি করে হয়? হ্যাঁ হ্যাঁ আমি বরং এক কাজ করি, আমি বরং মাথাতে একটা পাগড়ি বেঁধে নিই। কি করেছে মা দেখি? না মাথায় একটা পাগড়ি বেঁধে নিয়েছে, যাতে গুরুদেব দেখতে না পায় তার মাথায় ঘা হয়েছে। ওই যে কথাই বলেন না মা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, সেই হচ্ছে দুঃখীর সাথে। দেখতে পেয়েছে দুঃখীর গুরুদেব, দুঃখীকে ডাকছে, দুঃখী শোন। ছোট্ট দুঃখী ভয়ে ভয়ে বলছে হ্যাঁ গুরুদেব। মাথায় পাগড়ি কেন বেঁধেছিস?
ওরে বাবুগিরি করে কৃষ্ণ সভা পাগড়ি খুলে ফেল। দুঃখী বলছেন না না গুরুদেব, আমায় পাগড়ি খুলতে বলবেন না, আমি পাগড়ি খুলতে যে পারবো না। কি বললি? তবে রোজ স্বার্থ তুই আমার মুখের উপর কথা বলিস। পাগড়ি খুলে ফেল বলছি। দুঃখী বলছেন না না, আমাকে পাগড়ি খুলতে বলবেন না গুরুদেব, আমি যে পাগড়ি খুলতে পারবো না। তবে রে তুই যদি পাগড়ি না খুলবি আমি খুলে দিচ্ছি। এই বলে যেই না পাগড়িটাকে ধরে টেনে খুলেছে, দুঃখী চিৎকার করে উঠেছে গুরুদেব। গুরুদেব তোর মাথায় হয়েছে একবারও জানাস? ওরে তুই যে তোর পিতা মাতাকে ছেড়ে আমার কাছে এসেছিস, আমি তো তোর পিতা, আমি তোর মাতা। তোর মাথায় এত বড় প্রকাণ্ড হয়েছে তুই আমায় একবারও বলিস না দুঃখী। তুই আমায় বললে আমি কত বড় বড় কবিরাজ ডেকে নিয়ে এসে তোর মাথার চিকিৎসা করাতাম। ছোট দুঃখী কাঁদতে কাঁদতে বলছে গুরুদেব, আমি তো এই জন্য আপনাকে বলিনি। আমি যদি আমার ভাইয়ের কথা আপনাকে বলতাম, আপনি কত বড় বড় কবিরাজ নিয়ে এসে আমার চিকিৎসা করাতেন। কবিরাজ আমার ভাইয়ের চিকিৎসা করত কথা গুরুদেব, কিন্তু যে সময়টুকু চিকিৎসা করত সে সময়টুকু যে আমি কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হতাম। আমি আমার বাবার মুখে শুনেছি গুরুদেব, 84 লক্ষ জনি ভ্রমণ করে তবে নাকি মানব দেহ পাওয়া যায়। 80 লক্ষ বার তো আমাদের কীট পতঙ্গ পশু পাখি এসব হতেই পেরিয়ে গেছে, মাত্র 4 লক্ষ বার আমরা এই মানব দেহটা পাই মা। তবু যে 4 লক্ষ বারের মধ্যে এইরকম সুন্দর দেহ পাই তা কিন্তু নয়। কখন আমরা বোবা হয়েছি সেদিন আমাদের সর্বস্ব কিছু থাকতেও এই হরে কৃষ্ণ নাম আমরা বলতে পারিনি। যেদিন আমরা কালা হলাম আমাদের সবকিছু থাকতো, এই মধুর হরি নাম আমরা শ্রবণ করতে পারিনি। আর যেদিন আমরা অন্ধ হলাম সেদিন আমাদের সব থাকতো, এই সুন্দর হরিবাসর দেখতে পাইনি। আচ্ছা গুরুদেব বলুন তো, আজ যখন আমি এমন সুযোগ পেয়েছি, আজ ভগবান আমায় যখন এত সুন্দর ভাবে গড়েছে, আমি কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত কেন হই গুরুদেব? হৃদয় চৈতন্য ঠাকুর বলছে রে দুঃখী, হে তোর কি চৈতন্য বাবা, আমি যে মস্ত বড় বড় ভুল করেছি দুঃখী। এতদিন তোকে আমার কাছে রেখে আমি যে খুব বড় ভুল করেছি। না না, আর তোকে আমি আমার কাছে রাখবো না, তুই চলে যাবি বৃন্দাবনে। আমি আজই তোকে দীক্ষা দেব। যা দুঃখী যা, তুই স্নান করে আয়, আমি তোকে দীক্ষা দেব আজ। আহা, ছোট্ট দুঃখীর মনে আজ কত আনন্দ। আজ আমার গুরুদেব আমায় দীক্ষা দেবে, আমি আমার বাবার স্বপ্ন পূরণ করতে পারবো। আমি বৃন্দাবনে যাব, সেইখানে গিয়ে কৃষ্ণ সেবা করব। ছোট্ট দুঃখী দৌড়ে গিয়ে চান করে এসে গুরুদেবের কাছে এসেছে। হৃদয় চৈতন্য ঠাকুর দুঃখীর কর্ণে দীক্ষা মন্ত্র প্রদান করেছে আর বলছে, শোন দুঃখী, আজ থেকে তোর নাম দিলাম আমি কৃষ্ণ মণ্ডল। দুঃখী গুরুদেবকে প্রণাম করেছে আর বলছে, গুরুদেব তবে এবার আমি কি করব? এবার চলে যাচ্ছি বৃন্দাবন। ওই জীব গোস্বামী পাদের কাছে চলে যা, তার কাছে গিয়ে কৃষ্ণ সেবা। আজ দুঃখী বৃন্দাবনে আসছে মা,
চলুন আমরাও একটু দুঃখীর সাথে বৃন্দাবনে যাই। কি গো বৃন্দাবনে যাবেন তো? হ্যাঁ যাবেন? ঘুম লাগছে? ঘুম লাগছে? হ্যাঁ লাগেনি তো? বেশ বেশ, তাহলে চলুন বৃন্দাবনে যাই। বৃন্দাবনে যাওয়ার তো নিয়ম আছে। বলি আমরা তো এই মুহূর্তে আর বৃন্দাবনে যেতে পারবো না। আজ দেহটা থাক, মনটাকে লয়ে যাই সোজা বৃন্দাবন। বৃন্দাবনে গেলে কি বলতে হয় গো? হ্যাঁ রাধে রাধে, আর হাতে করতালি, আর উলুধ্বনি যেন একদম না কমতে হয়। হ্যাঁ আর সকলে মাথায় পাগড়ি নেবে, মাথায় ঘোমটা নেন, সোজা মাথায় ঘোমটা লই আমরা বৃন্দাবন চলে রে আমার। ওই মাধব বৃন্দাবন যমুনার ধারে ধারে সেথাই গেলে পাবো মোরা যুগল দর্শন। জীব গোস্বামী বাইরে বেরিয়ে এসে বলছে, কে তুমি? আমার জয়ধ্বনি বা কেন দিচ্ছ? গুরুদেব, আমার নাম দুঃখী কৃষ্ণদাস। জীব গোস্বামী বলছে, আবার কেমন নাম? দুঃখী কৃষ্ণদাস।
যে কৃষ্ণের দাস তার আবার দুঃখ কিসের? বলে আমার পিতার দেওয়া নাম হচ্ছে দুঃখী, আর আমার গুরুদেবের দেওয়া নাম হচ্ছে কৃষ্ণ দাস। আচ্ছা, তাহলে তোর গুরুদেবের নাম কি? আমার গুরুদেবের নাম হচ্ছে হৃদয় চৈতন্য ঠাকুর। যেই না বলেছে আমার হৃদয় চৈতন্য ঠাকুর, জিজ্ঞেস বলছে কে আছে, তাড়াতাড়ি আয়, দুঃখীকে বসতে দে, বাতাস কর, আপ্যায়ন কর। দুঃখী বলছে দাঁড়ান দাঁড়ান, গুরুদেব আপনি আমার গুরুদেবের নাম শুনে এত বিচলিত কেন হচ্ছেন? ওগো দুঃখী, তোমার গুরুদেব আর যেমন তেমন গুরু নয় গো। তোমার গুরুদেবের গুরুদেব, যার নাম ছিল গৌরীদাস পণ্ডিত। গৌরীদাস পণ্ডিতের খুব বড় একটা আশ্রম ছিল, আর গৌরীদাস পণ্ডিতের সবথেকে প্রিয় শিষ্য ছিল তোমার গুরুদেব হৃদয় চৈতন্য ঠাকুর। তার নাম আগে হৃদয় চৈতন্য ছিল না, তার নাম আগে ছিল হৃদয় আনন্দ। এবার হৃদয় চৈতন্য হলো কিভাবে শোনো। তোমার গুরুদেবের গুরুদেব গৌরীদাস পণ্ডিত, তার মনে একদিন বড় ইচ্ছা হলো সে তীর্থ ভ্রমণ করতে যাবে। কিন্তু মনে চিন্তা যে আমি যদি তীর্থ ভ্রমণ করতে যাই, এই যে আমার একটা এত বড় আশ্রম, এই আশ্রমের দায়িত্ব আমি কাকে দিয়ে যাব? ডাক দিলেন তোমার গুরুদেব, ওরে হৃদয়, আমি কিছুদিনের জন্য তীর্থ ভ্রমণে যাচ্ছি বাবা, এই পুরো আশ্রমের দায়িত্ব আমি কিন্তু তোর হাতে দিয়ে গেলাম, তুই আমার আশ্রমের মান রাখিস, আমি খুব শিগগিরই ফিরে আসব। পুরো আশ্রমের দায়িত্ব দিয়ে চলে গেল তোমার গুরুদেবের পর। গৌরীদাস পণ্ডিত চলে গেলেন তীর্থ ভ্রমণ করতে। একদিন নয়, দুদিন নয়, 5 দিন 10 দিন পর পর পেরিয়ে গেল, তবু গৌরীদাস পণ্ডিত আর ফিরে এলেন না। এই করতে 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 চলে এলো দোল পূর্ণিমার দিন। দোল পূর্ণিমার দিন তোমার গুরুদেবের আশ্রমে বিশাল বড় এক উৎসব হতো, আয়োজন হতো। এবার তোমার গুরুদেব মনে মনে চিন্তা করছে, আমার গুরুদেব তো নেই, তবে কি আমি এই উৎসবটা পালন করব? উৎসবটা পালন করা কি আমার ঠিক হবে? কিন্তু কি করি, গুরুদেব তো আমাকে আশ্রমের দায়িত্ব দিয়ে গেছে, এবার যদি আমি আশ্রমের মান না রাখতে পারি, আমি এক কাজ করি, এই উৎসবটা আমি পালন করি। তোমার গুরুদেব দোল পূর্ণিমার দিন খুব বড়সড় ভাবে একটা উৎসবের আয়োজন করেছে, আর সেই দিন এসে পৌঁছেছে তোমার গুরুদেবের গুরুদেব গৌরীদাস পণ্ডিত। তিনি নেই, অথচ তার উপস্থিতিতে এত বড় উৎসব, এত বড় একটা আয়োজন কে করেছে? প্রবৃত্ত হয়ে গেলেন, প্রচন্ড রেগে গেল তোমার গুরুদেবের গুরুদেব। তার উপস্থিতিতে কেই এত বড় আয়োজন করেছে? প্রত্যেকে আঙুল দিয়ে দেখিয়ে দিল ওই যে হৃদয় আনন্দ। কি করলো? তোমার গুরুদেবকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল আশ্রম থেকে, বেরিয়ে যা, তোর এত বড় স্পর্ধা, আমার আশ্রমে আমি নেই, অথচ তুই এত ফুর্তি এত আনন্দ করিস কোন সাহস? চলে যাই এখান থেকে। তোমার গুরুদেব কাঁদতে কাঁদতে আশ্রম থেকে বেরিয়ে পড়ল। দৌড়তে দৌড়তে যাচ্ছে আর বলছে, আমার তো কোনো দোষ ছিল না, আমি তো কোনো ভুল করিনি, তবু আমার গুরুদেব আমায় বের করে দিল। গঙ্গার ঘাটের কাছে তোমার গুরুদেব কাঁদছে, অন্যদিকে গৌরীদাস পণ্ডিত তিনি মনে মনে চিন্তা করছে, একবার আমি আমার গৌর নিতাইয়ের দর্শনে নিয়ে আসি। সোনার নিতাই গৌরের মূর্তি যেই না দর্শন নিতে যাবে, মন্দিরের দরজা যেই না খুলেছে, দেখছে নিতাই গৌর সেই মন্দিরের ভেতরে নেই। চমকে উঠলেন গৌরীদাস পণ্ডিত, এই আশ্রম থেকে নিতাই গৌরের মূর্তি কে চুরি করলো? নিশ্চয়ই হৃদয় আনন্দ, তাছাড়া তারা আর কার কাজ হবে? একটা বেত নিয়ে তোমার গুরুদেবকে মারবার জন্য গঙ্গার পারে ছুটে যাচ্ছে আর বলছে, হৃদয়, আজ এই বেত দিয়ে আমি তোকে মেরেই ফেলবো, এত বড় স্পর্ধা তোর, তুই আমার নিতাই গৌরের মূর্তি চুরি করেছিস, এত লোভ এত লালসা তোর মনে?
সে গঙ্গার পারে, আর তোমার গুরুদেব দূর থেকে দেখতে পাচ্ছে ওই মন্দির থেকে নিতাই গৌর পালিয়ে এসে তোমার গুরুদেবের হৃদয় মাঝে ওই নিতাই গৌরাজ নৃত্য করেছে। ওই হৃদয় আনন্দের হৃদয় মাঝে আজ নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে। আরে নিতাই 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 গৌর নাচিতেছে, হৃদয়ে হৃদয় করে নিতাই গৌর নাচিতেছে। বলে আরে নিতাই মারিতে পারে নিতাই গৌর নাচিতেছে। ধরে মারতে পারে নিতাই গৌর নাচিতেছে। ছুটতে গিয়ে তোমার গুরুদেবকে জড়িয়ে ধরে বলছো রে হৃদয়, তুই তোর এই গৌর নিতাইকে বুকের মাঝে নৃত্য করালে, আমি তো তোর গুরুদেব, আমি আজ পর্যন্ত নিতাই গৌরকে কোনোদিন নিজের বক্ষ মাঝে নৃত্য করাতে পারিনি। আর তুই কি না আমার শিষ্য হয়ে গৌর নিতাইকে বুকের মাঝে নৃত্য করালে। হাই বাবা, আমার বুকে আয়। আজ থেকে তোর নাম দিলাম আমি হৃদয় চৈতন্য ঠাকুর। এই দিন থেকে তোমার গুরুদেবের নাম হয়েছিল হৃদয় চৈতন্য ঠাকুর। আর তুমি তার শিষ্য হয়ে আমি তোমায় এমনি এমনি ছেড়ে দেব? বলো বলো, তুমি বৃন্দাবনে এসেছো কেন? গুরুদেব, আমি বৃন্দাবনে এসেছি কৃষ্ণ সেবা করার জন্য। কৃষ্ণ সেবা? বেশ বেশ, এই যে এই নাও ঝাঁটা, এই ঝাঁটা নিয়ে তুমি কুঞ্জ মন্দিরে ঝাঁট দেবে। তবে শোনো, আজ থেকে তোমাকে বৃন্দাবনের গোপী ভাবতে হবে। হ্যাঁ, নিজেকে তুমি মনে করো বৃন্দাবনের গোপী, নিজেকে বৃন্দাবনের গোপী মনে করে তুমি কুঞ্জ মন্দিরে ঝাঁট দেবে। আর আজ থেকে নাম দিলাম তোমার কনক মঞ্জুরি। এবার কি করেছো মা? ওই ঝাঁটাকে বুকে জড়িয়ে ধরে বলছে, আরে বৃন্দাবনের ঝাঁটা, তুই আমার কৃপা নিস। এই যে বৃন্দাবনের ঝাঁটা, এই বৃন্দাবনের ঝাঁটা নিয়ে তুই ওই কুঞ্জ মন্দিরে ঝাঁট দিবি। আর এটাই হবে আজ থেকে তোর কৃষ্ণ সেবা। কি করেছ মা? দুঃখে বৃন্দাবনের ঝাঁটাকে বুকে জড়িয়ে ধরে বলছো, রে বৃন্দাবনের ঝাঁটা রে, তুই কিন্তু আমার কৃপা নিস। হ্যাঁ, কত সুন্দর তুই সব সময় ওই রাধা গোবিন্দের চরণ ঝাঁট দিস, সব সময় কত সুন্দর রাধা গোবিন্দের চরণে লেগে থাকিস। আমিও যেন তোর মতো শ্রীকৃষ্ণের চরণ তলে থাকতে পারি। আমার কৃপা নিবি, এই বলে কুঞ্জ মন্দিরে ঝাঁট দিচ্ছে কৃষ্ণ মন্ডল। মনের আনন্দে ঝাঁট দিচ্ছে আর গাইছে, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। গুরু আমার লোচন আনন্দ ধাম, গুরু লোচন
যেচে শুধু হরি নাম দিয়েছে আমায় যেচে সেজে হরি নাম দিয়েছে যেচে যেচে হরি নাম দিয়েছে আমি ভজনিয়া আমি ভজনিয়া জগজ্জনা যেচে সেজে হরি নাম দিয়েছে আমি ভজনে যেচে যেচে হরি নাম দিয়েছে আমাকে যেচে সেজে হরি নাম দিয়েছে আমি ভজনে অযোগ্য জেতা এবার কি করছে মনের আনন্দে যখন কুঞ্জ মন্দির ঝাড় দিচ্ছে মা ওই কুঞ্জ মন্দির ঝাড় দিতে দিতে হঠাৎ কৃষ্ণদাস দেখতে পেয়েছে একটা নূপুর কৃষ্ণদাস মনে মনে চিন্তা করছে এই কুঞ্জ মন্দিরে নূপুর এলো কোথা থেকে হ্যাঁ কুঞ্জ মন্দিরে নূপুর এলো কোথা থেকে ও আচ্ছা এটা তো কুঞ্জ মন্দির কত বড় বড় রাজার মেয়ে আসে কত বড় বড় রাজকন্যা রাজকুমারীরা আসে নিশ্চয়ই হয়তো তাদের কোন রকম হয়তো পা থেকে খুলে পড়ে গেছে আমি এক কাজ করি এই নূপুরটাকে আমি নিজের কাছে রাখি আমি এই নূপুরটি গুরুদেবকে দিয়ে দেব যার নূপুর সে এসে নিয়ে যাবে আমি বরং নূপুরটাকে নিজের কাছে রেখে দিই এই বলে যেই না আমার নূপুরটাকে কুড়োতে যাবে যেই নূপুরটাকে স্পর্শ করতে যাবে দুঃখের পুরো শরীরটা যেন থর 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 করে কেঁপে উঠেছে ছোট্ট দুঃখী মনে মনে চিন্তা করছে এই নূপুর স্পর্শ করতে আমার শরীর এমন ভাবে কেঁপে উঠলো কেন আমি গুরুর মুখে শুনেছি একমাত্র ভক্তের জিনিস যদি নিতে হয় তবে ভক্তি ভরে নিতে হয় ভক্তি যদি না থাকে তবেই নাকি পুরো শরীর কেঁপে ওঠে তার জন্য কি আমার এই শরীরটা এইভাবে কেঁপে উঠলো এক কাজ করি আমি নূপুরটাকে ভক্তি ভরে কুড়িয়ে নিই পুরো ভক্তি ভরে নূপুরটাকে কুড়িয়ে উল্টে পাল্টে দেখছি বলে আহা কত সুন্দর না নূপুরখানা নিশ্চয়ই এটা আমি ঠিক বলছি এটা নিশ্চয়ই কোন একটা রাজার মেয়ের হবে কি দরকার আমি আপনার আমার কাছে রেখে দিই কি করেছে আমার নূপুরটাকে নিজের কাছে রেখেছে আবার নিজের কাছে রেখে আবার ঝাড় দিতে আরম্ভ করেছে আর এই নূপুরটি কার গো এই নূপুরটি হচ্ছে শ্রীমতী রাধা রানী রাধা রানী কুঞ্জ মন্দিরে যখন রাসলীলা হচ্ছিল ওই গোবিন্দের সাথে নৃত্য করতে করতে কখন যে নূপুরটি খুলে গেছে খেয়াল করে এবার বাড়িতে যখন আনমনা হয়ে গোবিন্দর কথা ভাবতে ভাবতে যখন একটা পায়ের নূপুর খুলেছে মা আরেকটা পায়ের নূপুর খুলতে যাবে সেই সময় দেখছে নূপুর নেই ডাক দিয়েছে তার সখী ললিতা আই ললিতা দেখ দেখ হায় আয় তাড়াতাড়ি ছুটে আয় আমার এই একটা পায়ের নূপুর কোথায় গেল নিশ্চয় পড়ে গেছে আমার কি মনে হয় জানিস আমার মনে হয় ওই কুঞ্জ মন্দিরে পড়ে গেছে আর যদি কুঞ্জ মন্দিরে না পড়ে তবে ঠিক রাস্তাতে পড়ে গেছে আচ্ছা মায়েদেরকে বলি আসলে উঠছেন আমায় তো প্রণাম করবেন হ্যাঁ আসলে প্রণাম করে চলে যাবে আমি সন্তানের মতো আমাকে প্রণাম করবেন শুধু দু হাত ধরে আশীর্বাদ করবেন যেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত হরি নাম গাইতে পারি কেউ প্রণাম করবেন না যাই হোক তাই যেই না দেখেছে যে নূপুরটি নিয়ে ললিতাকে ডাক দিয়েছে ললিতাকে বলছে দেখ আমার যা সখী যা আমার নূপুরটি যে অনেক প্রিয় রে আমার গোবিন্দ আমায় অনেক ভালোবাসা নূপুরটা দিয়েছিল নূপুর আমি হারাতে চাই না জানো সখী যা একটু নূপুরটি আমায় খুঁজে এনে দে ললিতা বলছে এই হচ্ছে তোর একটা বদ অভ্যাস নিজের সমস্যার সৃষ্টি করবি আর ওই সখীদেরকে ডাকাডাকি করবি
তখন রামানন্দ রায় বলছে তাই তো নিয়ম, সখী বিনা এ লীলা পুষ্টি নাই হয়, সখী বিনা এ লীলা কোনোদিন সম্পূর্ণ হবে না, কারণ সখী অনুগত্য ছাড়া কৃষ্ণ সেবা কোনোদিন হয় না। লক্ষ্মী যে বিষ্ণুর চরণ সেবা করে যাচ্ছে, আজও কি গোবিন্দকে পেয়েছে? পাইনি। কেন না সখী অনুগত্য ছাড়া কৃষ্ণ সেবা করছে তাই ললিতাকে বলছে যা যা তুই যা 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 বান্ধবী যা, একটু আমার নুপুরটি এনে দে। ললিতা বলছে হ্যাঁ হ্যাঁ আমি এভাবে চলে যাব, আমায় কেউ চিনে ফেলবে না? হ্যাঁ সেটাও তো ঠিক, তুই এক কাজ কর না, তুই এক কাজ কর, তুই ব্রজগোপী বেশে যা, ছদ্মবেশে যা, কেউ তো চিনতে পারবে না। ললিতা বলছে বেশ বেশ যাচ্ছি। তবে কি করেছে মা? ললিতা নিজের রূপটাকে বদলেছে, বদলে গিয়েছে কুঞ্জ মন্দিরে। কুঞ্জ মন্দিরে ওই দূর থেকে দেখতে পাচ্ছে ওই বাবাজি, এক নতুন বাবাজি, সে ঝাড় দিচ্ছে আর মনের আনন্দে গান গাইছে। কি করেছে মা? কুঞ্জ মন্দিরের কাছে যে বাবাজিকে ডাকছে, বাবাজি ও বাবাজি। কৃষ্ণদাস বলছে কে? কুঞ্জ মন্দিরে মেয়ের কণ্ঠ, তাকিয়ে দেখছে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। বলি তুমি এখানে কে? তুমি? ও বাবাজি কি হয়েছে না, আমি আমার নুপুর হারিয়ে ফেলেছি এখানে কোথাও, তা আমার নুপুরটি কি কোনো রকম আপনি পেয়েছেন? কৃষ্ণদাস বলছে হ্যাঁ হ্যাঁ নুপুরটি একটা পেয়েছি আমি। ও নুপুরটি আমার, আমাকে নুপুরটি দিয়ে দিয়ে। নুপুর তোমার? বলে হ্যাঁ হ্যাঁ ওই নুপুরটি তো আমার। কই দেখি দেখি তোমার চরণ দুটো দেখি, একবার পা দুটো দেখাও দেখি তোমার চরণে দুটো নুপুর আছে কি নেই। এইবার ললিতা বলছে সর্বনাশ রে, আমি তো আগে ভাগেই অসুবিধা করে ফেলেছি, সঙ্গে সঙ্গে পা দুটোকে লুকিয়েছি। কৃষ্ণদাস বলছে লুকিয়ে নাও, ভুলে যেও না যে তুমি ধরা পড়ে গেছো। বলে ছি 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 ছি, তোমার লজ্জা করে না? বৃন্দাবনের মেয়ে হয়ে তুমি মিথ্যা কথা বলছো? ছি ছি ছি, আমাদেরকে দেখো কত দূর দূরান্ত থেকে আমরা আসি কৃষ্ণ সেবা করার জন্য এই বৃন্দাবনে, আর তুমি বৃন্দাবনের মেয়ে হয়ে মিথ্যা কথা বলছো। যাও চলে যাও এখান থেকে, কোনো নুপুর আমি তোমায় দেব না। ললিতা বলছেন না না বাবাজি, মানে কি জানেন তো ওই নুপুরটি আমার নয়, ওই নুপুরটি হচ্ছে ওই আমার একটা বান্ধবী আছে না তার, আমার এক সখীর, ওই নুপুরটি আমার একটা সখীর বটে, আমি তা ভুলে গিয়েছিলাম। ললিতার হাব ভাব দেখে বাবাজি বুঝে নিয়েছে যে নিশ্চয়ই মিথ্যা কথা বলছে। বলি আমি তোমায় কোনো নুপুর দিতে পারবো না, চলে যাও এখান থেকে। ললিতা বলছে বাবাজি নুপুরটি দিন না। না না কোনো রকম নুপুর দেওয়া যাবে না, দিতে পারি একটা শর্তে, যদি যার নুপুর তাকে নিয়ে আসতে পারো। ললিতা বলছে আর বেশি মুখে লাভ নেই, কারণ এই বাবাজি যে সাংঘাতিক বাবাজি, এ আর নুপুর দেবে না। আমি বরং রাধার কাছে যাই। কি করেছে মানে রাধারানীর কাছে এসেছে। রাধারানী বলছে কি রে সখী, নুপুরটি পেয়েছিস? দে 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 আমার নুপুরটি আমায় ফিরিয়ে দে। ললিতা বলছেন রাধে নুপুর তো নিয়ে আসিনি, কিন্তু নুপুরের সন্ধান পেয়েছি। কি বলছিস? নুপুর নিয়ে আসিসনি, নুপুরের সন্ধান পেয়েছিস মানে? বলে হ্যাঁ হ্যাঁ ওই কুঞ্জ মন্দিরে আগে বাবাজি পেয়েছে। বলে তাহলে নুপুরটি নিয়ে এলি না কেন? আরে কি বলবো, সে বাবাজি যে আমায় কত কথা শোনালো রে, আমি নাকি নির্লজ্জা, আমার নাকি লজ্জা নেই, আমি নাকি বৃন্দাবনের মেয়ে হয়ে মিথ্যা কথা বলি। বল বল এসব শোনা যায়? সে বলল যে যার নুপুর তাকে নিয়ে আসতে হবে, কারণ আমার চরণে দুটো নুপুরই আছে। রাধারানী বলছে সর্বনাশ, এবার আমি কি করব? এক কাজ কর সখী, তুইও আমার সাথে চকুঞ্জ মন্দিরে। রাধারানী বলছে না না আমাকে তো কেউ চিনে ফেলবে। কেন চিনবে? তুই আমার মতো রূপ বদলেছিস, তুই আমার মতো রূপটাকে বদলে নে, তারপর চল। রাধারানী বলছে বেশ বেশ যাবো বলছিস, চ তাহলে। এবার রাধারানী নিজের রূপটাকে বদলে আজ ললিতার সাথে যাচ্ছে কুঞ্জ মন্দিরে। কুঞ্জ মন্দিরে যাচ্ছে না, আর ওই দূর
বাবাজি এক নতুন বাবাজি। আজ দরজার আড়াল থেকে রাধারানী বলছে ললিতা, আমার গোবিন্দের বামে দাঁড়িয়ে কত সুখ তাতেই আমি জানি বটে, কিন্তু কৃষ্ণের চরণ ধুলা ঝাড় দিতে যে কতই আনন্দ হয় তাতেই আমি জানি না। ওই দেখ বলি কৃষ্ণ সেবায় কতই আনন্দ, কৃষ্ণ সেবায় কতই আনন্দ, ওই না কৃষ্ণ সেবায় কত আনন্দ। কৃষ্ণ সেবায় কৃষ্ণ দা কৃষ্ণ সেবায় কৃষ্ণ দা ডুবে আছে, কৃষ্ণ সেবায় কতই আনন্দ, কৃষ্ণ সেবায় কৃষ্ণ কৃষ্ণ সেবায় কৃষ্ণ দাস ডুবে আছে, কৃষ্ণ সেবায় কত আনন্দ আছে। ললিতা বলছে রাত রাত তোর কৃষ্ণ সেবা, আগে নুপুরটাকে জোগাড় কর নয়তো সব ভুলে যাবে। রাধারানী বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, দাঁড়া দাঁড়া আমি বাবাজিকে একবার ডাকি, দাঁড়া ডাকছে বাবাজি, ও বাবাজি, বলে কে? ও তোমরা কি চাও এখানে? ও বাবাজি ওই নুপুরটি আমার নুপুর, আমার এই যে আমার সখী এসেছিল না, ও বলেছিল না যে আমার এক সখীর নুপুর, ওই নুপুরটি আমার। কৃষ্ণদাস বলছে নুপুরটি তোমার? বলে হ্যাঁ হ্যাঁ, এই যে দেখুন দেখুন আমার চরণে দুটি নুপুর নেই, একটা আছে আর একটা নেই। কৃষ্ণদাস বলছে দাঁড়াও দাঁড়াও, আমি এইভাবে কিন্তু নুপুর দেব না, আগে আমি নুপুর মেলাবো তবে আমি নুপুর দেব। বলে বেশ বেশ আপনি নুপুর মিলিয়ে নিন, কোনো অসুবিধা নেই আমার, বেশ তবে দাও দাও তোমার চরণ বাড়াইয়ে দাও, আমি ভালো করে নুপুর মিলাইয়ে দেখি যার নুপুর এমন তার চরণ কেমন। এবার ললিতা বলছে দে 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 রাধে চরণটাকে বাড়িয়ে দে, কত খুলবি কত করবি একবারে চরণটা বাড়িয়ে দে। চরণটাকে বাড়িয়ে দিয়েছি মা, কৃষ্ণদাস মেলাচ্ছে, এই নুপুরও যতগুলো হিরে আছে এই নুপুরও ঠিক ততগুলোই হিরে, এই নুপুরে যেমন নকশা কাটা এই নুপুরও ঠিক তেমন নকশা কাটা। রাধারানী বলছে কি বাবাজি নুপুর মিলেছে তো? কৃষ্ণদাস বলছে হ্যাঁ নুপুর তো মিলেছে কিন্তু আমি নুপুর দেব না। বলে কিসের নুপুর মিলেছে নুপুর দেব না মানে? আমায় নুপুরটা দিয়ে দিয়ে, এই নুপুর আমার নুপুর। বলে দাঁড়াও এত তাড়া কিসে, নুপুরটি যখন তোমার তখন ঠিক পাবে, কিন্তু আমাকে আরো কিছু মেলাতে হবে। রাধারানী বলছে বাপরে খুব ডেঞ্জারাস, এ তো অতিরিক্ত করে, এর সাথে পারা মুশকিল। তখন ললিতা বলছে কেন পারবি না, কৃষ্ণকে তো খুব বোকা বানাস, এবার কৃষ্ণ দাসকে বোকা বানা, কৃষ্ণের সাথে কত চতুরানি করিস, এবার একবার কৃষ্ণের ভক্তের সাথে করে তো দেখ। কৃষ্ণের ভক্ত হওয়া বড়ই শক্ত, হ্যাঁ খুব চালাক হওয়া দরকার। বলছে বেশ বেশ তাহলে আপনি নুপুরটা মিলে দেখুন, কোনো অসুবিধা নেই আমার, বলুন আর কি প্রমাণ চাই? ললিতা বলছে দাঁড়া রাধে দাঁড়া, এত কিন্তু ছটফট করিস না, নয় কিন্তু ফেসে যাবি। বলছে বেশ বেশ বলো বলো আর কি প্রমাণ দিতে হবে বলো। কৃষ্ণদাস বলছে এই নুপুরটি যেখানে পড়েছিল সে জায়গাটা কিন্তু আমি এখনো ঝাড় দিইনি, আর এই নুপুরটি যেখানে পড়েছিল সেইখানে কিন্তু এখনো এই পদচিহ্নগুলো আছে, মানে আমি তোমার পদচিহ্ন দেখব, তোমার চরণতলের পদচিহ্ন আর এই মাটিতে থাকা পদচিহ্ন যদি এক হয় তবে আমি তোমায় নুপুর দিয়ে দেব, যদি পদচিহ্ন এক হয় তবে আমি তোমায় নুপুর দিয়ে দেব। ললিতাকে বলছে এই ললিতা দেখ দেখ আমায় পদচিহ্ন দেখাতে বলছে। বলে দে সখী দে দেখিয়ে দে।
মিলে গেলেই তো মুকুটটাকে দিয়ে দেবে, দেখি দেখি আছে। এই বলে রাধারানী পাটাকে আলতোভাবে তুলেছে। কৃষ্ণদাস পদচিহ্ন মেলাচ্ছে, দেখছে এখানেও যেমন পদচিহ্ন, পায়ের নিচে মাটিতে থাকা সেই পদচিহ্ন দুটোই একই একই। রাধারানীর চরণের পদচিহ্ন মা মোট 19টি পদচিহ্ন থাকে। কি কি? ছত্রারি ধ্বজবল্লী পুষ্পবলয়ান পদ্মৌর্ধ্বরেখৌ কুশল হর্ধেনুষ্ণজবঞ্জবামুজ শক্তিম গদং স্যন্দনম বেদি কুণ্ডলমক্ষপর্বতধরত মোট 19টি পদচিহ্ন শ্রীমতী রাধারানীর পদতলে বিরাজ করছে। ডান পায়ের তলায় 11টি পদচিহ্ন থাকে আর বাঁ পায়ের তলায় 8টি। এই চিহ্ন আর কোনো মেয়ের থাকে না, একমাত্র রাধারানী ছাড়া। আর যেই নেই পদচিহ্ন দেখেছে মা, কৃষ্ণমণ্ডল আজ রাধারানীকে চিনে ফেলেছে। সঙ্গে সঙ্গে রাধার চরণ দুটি জড়িয়ে ধরে বলে উঠল, রাধে যখন এসেছো একবার অন্তত স্বরূপখানি দেখিয়ে যাও। দেখাও রাধে, বলি দেখাও তোমার রাধে গো বলি দেখাও তোমার রাধেশ্বর দেখা। কৃপা করে কৃপা করে যখন এসেছো গো, দেখাও তোমার স্বরূপ দেখাও। কৃপা করে কৃপা করে এসেছো যখন, দেখাও তোমার রাধে স্বরূপ দেখা। এ কি করছো? আমি কোনো রাধারানী নই, আমার চরণ ছেড়ে দাও। আমি তো রাধারানী নই, আমি তো বৃন্দাবনের একটা মেয়ে। কৃষ্ণদাস বলছেন না না, আমি জানি তুমি রাধারানী, ছদ্মবেশে এসেছো তুমি আমার কাছে। একবার যখন এসেছো রাধা, একবার তোমার স্বরূপ দেখাও। হাই ললিতা, দেখ না দেখ কি বলছে, দেখ আমায় আমার চরণ ছেড়ে দিতে বল। ওর চোখের জলে যে আমার চরণ ভিজে যাচ্ছে রে, আমার চরণ ছেড়ে দিতে বল ললিতা। ললিতা বলছে রাধে, আমি বললেই কি আর চরণে ছেড়ে দেবে? এ হলো হৃদয় চৈতন্য ঠাকুরের শিষ্য, পদ্ম পুরাণ থেকে পড়ে জানতে পেরেছে তোর চরণে মোট 19টি চিহ্ন থাকে। সমস্ত বেদ পাঠ করে মুখস্থ করে তবেই এসেছে বৃন্দাবনে। আর কি এমনি এমনি ছেড়ে দেবে রে? আমার চরণ ছেড়ে দিতে বল না ললিতা। দেখ দেখ কিভাবে কাঁদছে, দেখ আমি যে আর পারছি না সইতে। বেশ তবে দে রাধে দে, একবার স্বরূপখানি দেখিয়ে দে। যেই না বলেছিল স্বরূপখানি দেখিয়ে দে, এবার রাধারানীর রাগটা হয়েছে ললিতার উপর। বলে হ্যাঁ রে ললিতা, তুই যে তখন থেকে কৃষ্ণদাসের পক্ষে কথা বলে যাচ্ছিস, তুই কি জানিস না আমার এই দিব্য রূপ কত দেব দেবী সাধনা করেও দেখতে পাইনি। আর এই দুদিনের বাবাজিকে কি আমি আমার রূপ দেখিয়ে দেব? না না, তা কখনো হতে পারে না। তুই যদি কৃষ্ণদাসের পক্ষে কথা বলে যাবি, কুঞ্জ মন্দিরে থেকে তুই বেরিয়ে যা। তখন ললিতা বলছে রাধে, আমার উপর মিথ্যে রাগ করে মিথ্যে অভিমান করে কি লাভ রাধে?
তোর মনে নেই এই ছোট্ট দুঃখী যখন ছোট্ট মতো ছিল তখন তার মাথায় কত বড় ঘা হয়েছিল। চিকিৎসা করাতে চাইনি এই কারণে যে সময়টুকু সে চিকিৎসা করাবে সেই সময়টুকু কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হবে। তাহলে ভাবতো কত বড় ভক্ত এই কৃষ্ণদাস। আরে সে কিনা তোকে এমনি এমনি ছেড়ে দেবে রাধে? রাধে বলছে তুই ঠিক বলেছিস, তুই ঠিক বলেছিস ললিতা, তুই ঠিক বলেছিস। বেশ বেশ কৃষ্ণদাস, তুই যখন আমার চরণ ছাড়বি না, বেশ আমি তবে তোকে আমার রূপটা দেখিয়ে দিই। তুই আমার চরণ ছাড়, চরণ ছেড়ে চোখ বন্ধ করে আবার তাকা, আমি তোকে দিব্য নয়ন। এই বলে চোখ বন্ধ করে যেই না তাকিয়েছি মা, দেখছো ওই দুটো মেয়ের জায়গায় এক লক্ষ্মী প্রতিমা দাঁড়িয়ে আছে, যাদের আলোতে আজ পুরো কুঞ্জ মন্দির আলোকিত হয়ে গেছে। রাধারানী বলছে কৃষ্ণদাস আমাকে তো দেখছিস, শুধু দেখলে তো হবে না, আমার রূপের বর্ণনা করে দেখবি। তখন রাধারানীর রূপ মুখের বর্ণনা করতে যে কৃষ্ণদাস বলছে রাধে তোমার মুখের ও শরীরের কি বর্ণনা করার মতো ক্ষমতা আমার আছে গো? আমার এত বড় ক্ষমতা নাই, তবে হ্যাঁ আমি তোমায় যেমন দেখছি সেরকম অবশ্যই গাইতে পারি। বলি বেশ বেশ তাহলে আমার রূপের বর্ণনা কর। বলে রাধে তোমার এই যে চরণ দুটি রয়েছে, এই চরণ দুটোতে আজ আমি আমার নিজের মুখমণ্ডল দেখতে পাচ্ছি। রাই কনক মুকুরা, ও রাই কনক মুকুরা, রাই কনক মুকুর কাটি কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাটি এই যে শ্যাম বিলাস সুন্দর তনু সাজাই কতে কো ভাতি। বলো বলো সে রূপে কি সেবা তুলনা দেব, আমি কি সেবা তুলনা দেব, আমি কি সেবা তুলনা দেব। কত চতুর না বললে আরে কি সেবা তুলনা দেব। রাই কনক মুকুর, কনক মুকুর, কনক মানে কি গো? সোনা, আর মুকুর মানে আয়না। আজ কেমন ভাবে রূপের বর্ণনা করেছে দেখো। কৃষ্ণমণ্ডল বলছে রাধে তোমার চরণে আমি নিজের মুখমণ্ডল দেখতে পাচ্ছি। বলে আহা আরো গা কৃষ্ণদাস কি আরো গা। এবার এসে বস্ত্রে বলে তোমার বস্ত্রটি কেমন জানো? ওই যে নীল, নীল যেমন মেঘ হয়, আর ওই যে বিদ্যুতের ভূষণ যেগুলো যখন বাদ পড়ে যেরকম চকচক করে সেরকমটা দেখতে। আর ওই যে ভূষণগুলো রয়েছে না ঠিক বিদ্যুতের ভূষণের মতো দেখতে। আহা তোমার শাড়ির কিন্তু বর্ণনা হয় না। রাধারানী তো আর যেমন তেমন ঘরের মেয়ে না, রাধা হচ্ছে রাজার ঘরের মেয়ে। তার শাড়িতে মণি হিরে মুক্ত সেই দিয়ে সাজানো। আজ এত কিছু দিয়ে যখন সাজানো আছে বলছে বাবা কৃষ্ণদাস আমার শাড়ি যদি এত সুন্দর হয় আমার মুখমণ্ডলের একটু বর্ণনা করে দেখি। তোমার মুখমণ্ডলের বর্ণনা কিভাবে করবো বলো? তোমার সীতায় সিঁদুর, নয়নে কাজল, আর কপালে চন্দনের রেখা দেখে আমার কি মনে হয় জানো? এই যে তোমার সীতাতে যে লাল টকটকে সিঁদুর, তা দেখে মনে হচ্ছে যেন ঠিক সেই সূর্যের আলো। আর কপালে যে চন্দনের ফোঁটা, তা দেখে মনে হচ্ছে যেন ঠিক সেই জ্যোৎস্নার চাঁদের আলো।
বলেছি কালো মেঘও আছে, তার সাথে আছে সূর্য, আর তার সাথে আছে চাঁদ। তোমার মুখমণ্ডলে তিনটে জিনিস আজ একসাথে দেখা যাচ্ছে। বলে বাবা কৃষ্ণদাস, এমন ভাবে আমার রূপের বর্ণনা আর কেউ করে না। তুই করলি, দাঁড়া দাঁড়া, এবার আমি আমার গোবিন্দকে ডেকে আনি। এবার কি করেছে মা, না রাধারানী গোবিন্দকে ডেকে নিয়ে এসেছে। ডেকে যাই না নিয়ে এসেছে, আজ রাধা গোবিন্দ একসাথে দাঁড়িয়ে আছে। এই দেখি শ্যামানন্দ বলছে, তোমাদের দুজনকে দেখে যুগল গাওয়ার মতো ক্ষমতা আমার নাই, তবে অপূর্ব লাগছে। বেশ বেশ, তাহলে এবার নুপুরটি আমায় ফিরিয়ে দে। এবার আমার নুপুরটি আমায় ফিরিয়ে দে। কৃষ্ণদাস বলছে, তোমার নুপুর আমি আর রাখবো না, এই নাও তোমার নুপুর তুমি নিয়ে নাও। যেই না নুপুরটাকে দিতে যাবে, ললিতা বলছে, ওরে কৃষ্ণদাস, রাধারানীকে এত সামনে পেয়ে কেউ কি নুপুর হাতে হাতে দেয় রে? আজ রাধারানীকে যখন এত সামনে পেয়েছি, নুপুরটি তুই নিজে তার চরণে পরিয়ে দে। তখন কৃষ্ণদাস বলছে, ললিতা, আমি যে গুরু মুখে শুনেছি রাই চরণ নুপুরে পরাতে গেলে নাকি সোনার বেদি লাগে, কিন্তু আমার কাছে তার সোনার বেদি নেই। এই কুঞ্জ মন্দিরে আমি সোনার বেদি পাবো কোথায়? বলো, আমি কিভাবে তার চরণের নুপুর তার চরণে পরিয়ে দেব? ললিতা বলছে, সোনার বেদি নেই তো কি হয়েছে, এই হৃদয় মাঝে রেখে পরায়ে দে না, নেচে নেচে পরায়ে দে না, হৃদয় মাঝে পরায়ে দে না, হৃদয় মাঝে পরায়ে দে না, ওই হৃদয় মাঝে রেখে পরায়ে দে না, ওই না সোনার পায়ে সোনার নূপুর, হৃদয় মাঝে রেখে পরায়ে দে না। কান্তে কান্তে শ্রীমতী রাধারানীর চরণে নুপুর পরিয়ে দিয়েছে মা। আরে ললিতা বলছে, ওরে কৃষ্ণদাস, সংসার তুই রায়ে নুপুর পরাইয়া শ্যামে দিদি যে আনন্দ, আজ হইতে নাম হইল তো শ্যামানন্দ। শ্যামানন্দ নুপুর পরাইয়া শ্যামে যে আনন্দ দিলি, আজ থেকে নাম দিলাম আমি তোর শ্যামানন্দ। এবার তুই চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর, আমরা এবার বিদায় নিই। রাধারানী কি করেছে মা, বিদায় নেওয়ার আগে ওই যে নুপুরটি ছিল, নাক থেকে একদম কপাল পর্যন্ত একটা তিলক রচনা করে গেছে। আর বলছে, এই নুপুর তিলক আজ থেকে বৈষ্ণব জগতে নুপুর তিলক নামে পরিচিত হবে, সবাই জানবে এটা রাধারানীর দেওয়া তিলক। তুই চোখ বন্ধ কর, এবার আমাদেরকে বিদায় দে। যেই না চোখ বন্ধ করে তাকিয়েছে মা, দেখছে তার আর নেই। তাদের চরণ ধুলি সর্বাঙ্গে মেখেছে, সর্বাঙ্গে মেখে কাঁদতে কাঁদতে ছুটে যাচ্ছে জীব গোস্বামীর কাছে, আর বলছে, গুরুদেব কি বলবো গুরুদেব, কত বড় যেন ঘটনা ঘটলো আমার কাছে, আছে সেটা স্বপ্ন মনে হচ্ছে। জীব গোস্বামী বলছে, তুই আর কিছু বলতে হবে না, আমি সব দেখেছি, আমি সব দেখেছি, তুই ধন্য কৃষ্ণদাস, তুই ধন্য। ওই রাধারানীর নুপুর তিলক বৈষ্ণব জগতে নুপুর তিলক নামেই পরিচিত হবে। সবাই মেনে নিল মা এই কথা, যে কৃষ্ণদাস রাধারানীর নুপুর তিলক অঙ্কন করেছে, রাধারানী স্বয়ং নিজে এসে তাকে নুপুর তিলক অঙ্কন করে গেছে। এই কথাটা মেনে তো নিল সবাই, মানতে পারলো না এই একজন, কে? হৃদয় চৈতন্য ঠাকুর। তার কাছে সবাই গিয়ে কান্নাকাটি করছে, বলে যাও যাও দেখে এসো তোমার শিষ্যকে। বৃন্দাবনে যে বাবুগিরি শুরু করেছে, কোন এক ঘর তিলক রচনা করে বলে রাধারানীর দেওয়া তিলক। আরে এত বড় পণ্ডিত হৃদয় চৈতন্য ঠাকুর, জীব গোস্বামী, তাদের মধ্যে তো কেউ পেল না। আরে দুদিনের বাবাজি কিনা রাধারানী দর্শন পেল। বলি এমন
দাবি কি মানা যায়? এইভাবে যখন প্রত্যেকে মিলে কান ভারী করছে মা, আজ হৃদয় চৈতন্য ঠাকুর রেগে বৃন্দাবনে আসে। বৃন্দাবনে আসে কৃষ্ণদাস বলে ছুটে যায়। কৃষ্ণদাসে বলি ছুটে যায়। কৃষ্ণদাস বলে ছুটে যায়। কৃষ্ণদাসে বলি ছুটে যায়। মধুময় বৃন্দাবনে আসিয়া দাঁড়ায়। মধুময় বৃন্দাবনে আসিয়া দাঁড়ায়। ওই মধুময় বৃন্দাবনে আসিয়া দাঁড়ায়। ওই মধুময় বৃন্দাবনে হাতিয়া বেড়ায়। বলে কোথায় কৃষ্ণদাস রে? কোথায় কৃষ্ণদাস রে? কোথায় কৃষ্ণদাস রে? কোথায় কৃষ্ণদাস রে? আমি ক্রোধ করে গুরু বলে কোথায় কৃষ্ণদাস রে? কত ঘরে গুরু বলে কোথায় কৃষ্ণদাস রে? ক্রোধ করে গুরু বলে কোথায় কৃষ্ণদাস রে? লোক বলে গুরু বলে কোথায় কৃষ্ণদাস রে। মধুময় বৃন্দাবনে এসে দাঁড়িয়েছে। আর যেই না দুঃখী দেখতে পেয়েছে তার গুরুদেব এসেছে, ছুটে গিয়েছে। ছুটে গিয়ে চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, গুরুদেব আপনি এখানে? আহা, দুঃখীর মনে কত আনন্দ, কতদিন পর আমি আপনাকে দেখলাম। যেই না মা চরণ দুটি জড়িয়ে ধরেছে, কি করেছে হৃদয় চৈতন্য ঠাকুর দুঃখীকে ধাক্কা দিয়েছে। দূরে সরে যা, ওরে রোনা নরকের কি এত বড় স্পর্ধা তোর আমার গায়ে তিলক আছে, কোন এক উদ্ভট তিলক রচনা করেছিস? না 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 গুরুদেব, এটা উদ্ভট তিলক নয়, এই যে রাধারানীর দেওয়া তিলক চক্কর। এত বড় মিথ্যে কথা, তা আবার রাধারানীকে নিয়ে লজ্জা করে না তোর এসব মিথ্যে কথা বাহানা মারতে? না না গুরুদেব, আমি মিথ্যা কথা বলছি না, এ সত্য সত্য রাধারানীর দেওয়া তিলক। তিলক মোচ, তিলক মুছে ফেল। না না, হে আপনি কি বলছেন? আমি তিলক মুছে দেব? তা কি করে হয় গুরুদেব? এই যে স্বয়ং রাধারানী সবাই সত্য সত্য এই তিলক রচনা করে গেছে, আর এই তিলক আমি মুছে দেব? আমি বুঝতে পারবো না। বেশ, আমি তো আমার জীবনের সবটুকু আপনার চরণে সমর্পণ করে দিয়েছি গুরুদেব। যদি তিলক মুছতেই হয় তাহলে আপনি মুছুন, আমার কোনো আপত্তি নেই, আপনি তিলক মুছে দিন। এই বলে কি করেছে মা, হৃদয় চৈতন্য ঠাকুর একটা ভিজে কাপড় নিয়ে তিলকটাকে মুছবার চেষ্টা করছে। আর তিলকটা যতই মুছছে ততই উজ্জ্বল হচ্ছে। আহা, তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো, যত মুছে উজ্জ্বল হয় গো, যতই মুছে উজ্জ্বল হয় গো। তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো। রাধারানীর নূপুর তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো। রাধারানীর নূপুর তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো। তিলকটাকে যত মোছবার চেষ্টা করছে তিলকটা আর উজ্জ্বল হচ্ছে। হৃদয় চৈতন্য ঠাকুর বলছে, কি আমার রাসায়নিক পদার্থ দিয়ে তিলক রচনা করেছে, এই তিলকটা মোছাই যাচ্ছে না। মুছবি না মানে? ঠিক মুছবি। একটা বেত নিয়ে বেতরা ঘাত করছে, তিলক মোছ, তিলক মোছ, তিলক মোছ। এমন ভাবে বেতরা ঘাত করছে মা, দুঃখের সর্বাঙ্গ থেকে রক্ত পড়ছে। আর বলছে, আমি তিলক রচনা করি নাই, সত্য সত্য এই রাধারানীর দেওয়া তিলক। আপনি একটাবার অন্তত বিশ্বাস করুন। এমন সময় হাতটি চেপে ধরলেন যজ্ঞস্বামী, আপনি কি করছেন? শিষ্য শব্দের অর্থ কি হৃদয় চৈতন্য ঠাকুর? আপনি যাকে মারবেন, ধরবেন, শাসন করবেন, কিন্তু আপনি একে যে মারছেন এতে এক্ষুনি মরে যাবে। মরুক, তাতে আমার কোনো যায় আসে না। আমার বদনাম, আমাকে এভাবে বদনাম করবে, আমি তা কোনোদিন ভাবতে পারিনি। হৃদয় চৈতন্য ঠাকুর যখন রাত্রের স্বপ্নে দর্শনে পেল মা, রাত্রের স্বপ্নে গোবিন্দ নিজে এসেছে তাকে দেখা দিতে। ঘুমের মধ্যে হৃদয় চৈতন্য ঠাকুর গোবিন্দর সাথে কথা বলছে আর বলছে, দয়াময় এতদিন পর আমার কথা মনে পড়লো। গোবিন্দ বলছে, হৃদয় এতদিন
আমি তোর হৃদয়ে ছিলাম ঠিক কথা, আজ থেকে আমি তোর হৃদয়ে ছেড়ে দিলাম। কেন কেন দয়াময়, আমি কি করেছি, কি করেছি? দেখবি কি করেছিস? যেই না নিজের অঙ্গ থেকে মা বস্ত্রটাকে নিচে ফেলেছে, দেখছে গোবিন্দ রঙ্গে মারের চিহ্ন। হৃদয় চৈতন্য ঠাকুর বলছে, কে এমন ভাবে তোমায় মেরেছে? তার মনে কি দয়া মায়া না? ওরে হৃদয়, এই মার যে তুই মেরেছিস। না না, এ তুমি কি বলছো? আমি তোমায় মারব? না না, এ তো আমি কোনোদিন সত্য ভাবতে পারি না। তাই তাই যদি হয়ে থাকে, তবে তুই তোর শিষ্যের গায়ে হাত তুলেছিস কেন? কোন শিষ্যের সম্পর্কে কি বলেছে তাতেই কি ভুলে গেছিস হৃদয়? কোন শিষ্য যদি ছোটবেলায় নিজের গুরুদেবদের নিজের সবটা আত্মসমর্পণ করে দেয়, গোবিন্দ তার সাথে মিলিত হয়ে যায়। আর তুই দুঃখীকে মেরেছিস, তার যতটা আঘাত লেগেছে, তার না যতটা যন্ত্রণা হয়েছে, তার থেকে দ্বিগুণ যন্ত্রণা হয়েছে আমার। তুই দুঃখীর কাছে ক্ষমা চেয়ে আয়, যা যা, তুই দুঃখীর কাছে যা। হৃদয় চৈতন্য ঠাকুরের হঠাৎ ঘুম ভেঙেছে আর বলছে, না না, আমি কি ভুল করলাম? আমি কত বড় অন্যায় করলাম? আমি আমার গৌরহরিকে মেরেছি, আমায় ক্ষমা করে দে দুঃখী। ছুটতে ছুটতে আসছে আজ দুঃখীর কাছে আর বলছে, রে দুঃখী, আমায় ক্ষমা করে দে বাবা, আমায় ক্ষমা করে দে। কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটে যায়, কৃষ্ণদাস বলে ছুটে যায়, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটে যায়, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটে যায়। ওই কুঞ্জ মাঝে কৃষ্ণদাসে দেখি বাড়ি মাঝে কৃষ্ণদাসে ঘুরিয়া বেড়ায়, ওই কুঞ্জ মাঝে কৃষ্ণদাস দেখি বাড়ি ওই কুঞ্জ মাঝে কৃষ্ণদাস দেখিবারে পায়। তুই আমায় ক্ষমা কর, তুই আমায় ক্ষমা কর, তুই আমায় ক্ষমা কর, তুই আমায় ক্ষমা কর, ওরে কৃষ্ণদাস রে 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 তুই আমায় ক্ষমা কর। আমায় ক্ষমা করে দে দুঃখী। যেই না বলেছে আমায় ক্ষমা করে দে, ছোট্ট দুঃখী গুরুদেবকে জড়িয়ে ধরে বলছে, তুই কি করছিস? আপনি কি করছেন গুরুদেব? আপনি নিজের সন্তানের কাছে ক্ষমা চাইছেন? না না, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না। আপনি যদি আমার কাছে ক্ষমা চান, এ পাপ আমি রাখবো কোথায়? হৃদয় চৈতন্য ঠাকুর বলছে, আমি যে ভুল করেছি দুঃখী, আমি যে তোকে মেরে ভুল করেছি বাবা। দুঃখী বলছে, না গুরুদেব, আপনি কোনো ভুল করেননি, আপনি সত্য যাচাই করার জন্য আমায় মেরেছেন। আপনি যদি আমায় না মারতেন, বৈষ্ণব জগতে একটা প্রতারণার সৃষ্টি হতো। কাল অন্য কেউ বলতো আজ আমি ললিতার নুপুর কুড়িয়ে পেয়েছি, পরের দিন অন্য কেউ বলতো আজ আমি গোবিন্দর নুপুর কুড়িয়ে পেয়েছি, অন্যদিন আরেকজন বলতো আজ আমি রাধারানীর নুপুর কুড়িয়ে পেয়েছি। এইভাবে একটা সমস্যার সৃষ্টি হতো। আপনি সত্য যাচাই করার জন্য আমায় মেরেছেন, আপনি ঠিক করেছেন গুরুদেব। ছোটবেলায় যে আমি বাবা মাকে ছেড়ে এসেছি আপনার কাছে, আপনি আমার সব। আপনি যদি আমাকে জীব গোস্বামীর কাছে না পাঠাতেন, তাহলে আজ আমি এই দিনটা দেখতে পেতাম না। আর জীব গোস্বামী যদি আমায় এই কাজটা না দিত, তাহলে আজ আমি রাধারানীকে পেতাম না। আপনি তো আমার সব। নির্মল গৌর প্রেম রস সিঞ্চনে, নির্মল নয়ন বলে, নির্মল গৌর প্রেম রস সিঞ্চনে, নির্মল গৌর প্রেম রস সিঞ্চনে, পুরল সব মনয় আশা, পুরন তপ মনয়া, পুরল সব মনয় আশা, পুরন তপ মনয়া, ওই সোচর নাম বুঝে রাখে নাই ভালো, তোর নাম বুঝে মতি নাহি হেরলো, সোচর নাম বুঝে রাখে নাই ভালো, তোর নাম বুঝে মতি নাহি হেরলো, রবত বৈষ্ণব দাস, রহত বৈষ্ণব দাস,
বিপদে হই না মতি কি হবে আমার গতি একদিকে রইল জীব গোস্বামী, অন্যদিকে রইল হৃদয় চৈতন্য ঠাকুর, আর মাঝে মাঝে রইল প্রভু শ্যামানন্দ। সকল মিলে বলেন যে শ্যামানন্দ কি, জীব গোস্বামী পাদ কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি। জয় জয় শ্যামানন্দ, জয় শ্যামানন্দ, জয় শ্যামানন্দ, জয় নিত্যানন্দ, নিধু মনে নিত্য লীলা পরমানন্দ, নিধুবনে নিত্য লীলা পরমানন্দ, নিধুমনে নিত্য লীলা পরমানন্দ, নিধুবনে নিত্য লীলা পরমানন্দ। জানি তাই আজকে আমাদের লীলা গান আমরা এখানেই সমাপ্ত করছি। রাধা কৃষ্ণের যুগল হেরে আজ তিনজনকে একসাথে করে আমাদের লীলা গান এখানেই আমরা শেষ করলাম। আচ্ছা শেষকালে বলে ভজন গান করবো।